লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান দুই তারকা ক্রিকেটার এখনো আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের জন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি এবং কি সম্ভাবনা আছে মুস্তাফিজ এই মৌসুমের লিগে নাও খেলতে পারেন। গেল বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের এক কর্মকর্তা দেশের প্রথম সারির গণমাধ্যম ডেইলি স্টারকে জানিয়েছেন, আমরা বাজেট সংকটের কারণে মুস্তাফিজকে দলে নেওয়ার চেষ্টা করিনি। ওদিকে লিটন আবাহনীর সঙ্গে সম্মতি হতে পারেননি, অন্যদিকে মুস্তাফিজুরকে প্লেয়ার ট্রান্সফারের আগে প্রাইম ব্যাংক ছেড়ে দিয়েছে। ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির এক কর্মকর্তা মুস্তাফিজুর সম্পর্কে বলেছেন, হ্যাঁ, প্রাইম ব্যাংক তাকে ছেড়ে দিয়েছে এবং অন্য কোনো ক্লাবে খেলতে হলে তাকে এনওসি নিতে হবে। ট্রান্সফারের নিয়ম অনুযায়ী লিটন 22 ও 23 ফেব্রুয়ারি ট্রান্সফার তালিকা থেকে দল বাছাইয়ের জন্য একটি টোকেন জমা দিয়েছেন। অন্যদিকে মুস্তাফিজুর, যিনি জাতীয় দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে রয়েছেন, অন্যান্য জাতীয় দলের খেলোয়াড়দের মতো অনলাইনে নিবন্ধন করেছেন। মুস্তাফিজুর যদি অন্য কোনো দলে খেলতে চান তবে তাকে প্রাইম ব্যাংকের কাছ থেকে এনওসি নিতে হবে। তবে অতীতে তিনি ডিপিএল খেলাকে খুব একটা গুরুত্ব দেননি। এদিকে বাংলাদেশ মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে, মুস্তাফিজ হয়তো সেই সিরিজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া আইপিএল নিলামে দল না পেলেও কোনো ফ্র্যাঞ্চাইজি যদি পরবর্তীতে খেলোয়াড় নেয় তাহলে মুস্তাফিজুরের আইপিএল খেলার সুযোগ থাকতে পারে। এদিকে লিটন ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় আছেন, কিন্তু এখনো কোনো ক্লাব তার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে রাজি হয়নি। গুঞ্জন রয়েছে যে তিনি গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে আলোচনায় আছেন, তবে লিজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে তার আলোচনাও ভেস্তে গেছে বলে শোনা যাচ্ছে। রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো? অনেক খেলোয়াড়ই এই ডিপিএল এ কম পারিশ্রমিক পাওয়ার কথা বলেছেন, তবে যেহেতু এখন আর প্লেয়ার বাই চয়েস পদ্ধতি নেই, তাই খেলোয়াড়রা নিজেদের ইচ্ছামতো ক্লাব বেছে নেওয়ার স্বাধীনতা পাচ্ছেন। সিসিডিএম এর এক কর্মকর্তা এই ব্যাপারে বলেছেন, বর্তমান বাজার অনুযায়ী যারা শক্তিশালী দল গড়েছে তারা মনে করছে যে তারা এর বেশি খরচ করতে পারবে না। খেলোয়াড়দের জন্য সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে, তারা চাইলে না খেলতে পারে। তাই ক্লাবগুলো লিটনের সঙ্গে আলোচনা করলেও চুক্তি করতে পারেনি। সবকিছুই নির্ভর করছে খেলোয়াড়দের উপর যে তারা কিভাবে আলোচনা করবে। এখন দেখার বিষয় শেষ সময়ে যে লিটন কুমার দাস কোন দলের সাথে অন্তর্ভুক্ত হবেন।